হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা ক্রিয়েশন। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই। তো দেখো, আমি আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে আমি কিভাবে এই গরমের মধ্যে সকালবেলা স্নান টান করে নিজেকে ঠিকঠাক করে রাখি, সেটাই মানে কি করি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো দেখো, প্রথমেই স্নান টান হয়ে গেছে আমার। স্নান টান করার পর আমি চলে এসেছি চুলের যত্ন নিতে। তো চুলের যত্নের জন্য চুলটা এখন তো পারি না করতে কিছুই, কারণ ছেলে এতই ছোট, টাইম হয়ে ওঠে না নিজের জন্য। তবুও ভাবলাম যে না, মাঝে মধ্যে করাটা তো উচিত, আর এখন করতেই হবে, কারণ এত গরমে ঘাম হয়ে চুলগুলো আরও যেন চিকচিক করে যায়। তো ওই কারণে প্রথমেই আমি দেখো চুলে লিভানের অয়েলটা নিয়ে নিলাম। লিভানের যে অয়েল থাকে, মানে লিভানের যে অয়েল, অ্যাকচুয়ালি বলতে হচ্ছে লিভানের যে তোমার সিরামটা থাকে, সেটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে হচ্ছে দেখো, চুলটাকে ভালোভাবে আঁচড়ে নেব। মানে জ্বর থাকে তো সারাদিন আর ছাড়ানোর কিন্তু সময় সত্যি কথা পায় না, বাইরে গেলে তখনই পাই। আদারওয়াইজ বাইরে যদি না যায়, বাড়িতেই যদি থেকে যায়, তাহলে ওই একবারই যা হলো। তারপর আর একদমই সময় হয়ে ওঠে না যে একটু জ্বরটা ছাড়িয়ে ভালো করে। বাইরে গেলেও আর জ্বর ছাড়ানোর সময় হয় না, কোনো রকমে আঁচড়ে নিয়ে বেরোতে পারলেই বাঁচি, মানে এরকম অবস্থা এখন হয়ে গেছে। তো দেখো কতটা চুল উঠবে, মানে চুল ছাড়ানো হয় না বলে। আর সামনে থেকে ভয়েস ওভার আমার ছেলেও দিচ্ছে, দেখো তোমাদেরকে, তো ওটাও শুনতে পাবে। আর বাইরে কিন্তু কীর্তনও হচ্ছে একটু দূরে, কিন্তু তবুও মাইকের আওয়াজ আসছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। জানি না এই কীর্তনের আওয়াজতেও কপিরাইট আসে কি না, বলতে পারছি না। তবে আমার তো কিছু করার নেই, কারণ এখন চৈত্র মাস চলছে, অনেক জায়গায় অনেক রকম চৈত্র বৈশাখ মাসে সব কীর্তন করায়, তো সেটারই আওয়াজ আসছে, এটাই হলো কথা। তো এই যে আমি দেখো চুলটা কতটা বেরিয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তারপর দেখো আমি চুলটাকে খুব ভালোভাবে আঁচড়ে নেবো। মানে চুলটা আঁচড়ানো বলতে আমি কিন্তু সবসময় গরমের সময় চুলটাকে তুলে রাখি। তোমরা কিভাবে কে কী করো অবশ্যই কিন্তু জানিও। আজকের ব্লগটা কিন্তু পুরোটাই আমার এই গরমের সময় কি করি না করি সেটা নিয়েই থাকবে। তো দেখো ভালো করে আঁচড়ে নিলাম। আঁচড়ে নেওয়ার পর আমি ভালো করে যেভাবে আমি বাঁধি, একটু ক্লিপ নিয়ে তারপর বাকিটা উপরে খোপা টোপা করে রাখি, ক্লাচার দিয়ে করে রাখি। কারণ গরমের সময় যদি একটু বেনুনি করে রাখি, তাহলে চুলটা যখন ঘাড়ে পড়ে প্রচণ্ড পরিমাণে গরম লাগে। আর আমি এমনিতে এখন যেহেতু তবুও ওয়েদারটা এই 3-4 দিন ধরে একটু ভালো আছে বলে তাই, নাহলে বীভৎস গরম, মানে আমি অল্প একটুও গরম সহ্য করতে পারি না। আর যা এখনকার গরম, যা বীভৎস গরম পড়ে তার কিছু বলার নেই। তো আমি এক ফোঁটা গরম সহ্য করতে, আমি অনবরত ঘেমে যাই। কারণ এই গরমের সময় যদি কোনো ওকেশনেও যেতে হয় না আমাকে, আমি ভেবে পাই না যে আমি কিভাবে কি সাজবো। কারণ আমি একটু যদি কিছু ইউজ করি, তাহলে আমি গলগল করে মনে হয় যেন আমার একদম সোয়েট, মানে এত ঘেমে আমি মানে জল হয়ে বেরিয়ে যায় সব কিছু। তো আমি যদিও আগাগোড়ায় অতটাও মেকআপ করি না, তবুও যেটুকু করি, মানে একটা ক্রিম হলেও তো মাখতে হবে, একটা কম্প্যাক্ট হলেও তো লাগাতে হবে। তো সেই জিনিসটাও আমার না সময় হয়ে, মানে ইচ্ছে হয় কিন্তু করতে পারি না, কারণ এই গরমের জন্য। দেখো এইভাবেই আমি চুলটাকে বেশ ভালো করে ছাড়িয়ে একটা গার্ডার নিয়ে নিলাম। তারপরে এটাকে গুটিয়ে নিয়ে একটা ক্লিপ নিয়ে নিলাম, ক্ল্যাচার নিয়ে নিলাম। এটাই থাকলো আমার সারাদিনের মেকআপ, মানে চুলের যত্ন। তো তারপরে দেখো আমি একটা নিয়ে নেবো হচ্ছে, এই গরমের সময় আমি কিন্তু প্রতিদিন হোয়াইট টন আগে মাখতাম হচ্ছে পন্সের হোয়াইট বিউটি, বাট আমার শ্যুট করেনি। পন্সের হোয়াইট বিউটি মাখলেই মনে হয় যেন মুখটা কেমন একটা, মানে দানা বেরিয়ে যায়, যে কারণে আমি পন্সের হোয়াইট বিউটিটা ছেড়ে দিয়েছি। আমি এখন হোয়াইট টন ক্রিমটা ইউজ করি। তো হোয়াইট টন ক্রিমটা দেখো লাগিয়ে নিচ্ছি। এই গরমের জন্য হোয়াইট টন ক্রিম কিন্তু খুব ভালো আমার মনে হয়, কারণ না মুখটা পুরো অয়েল করে, না মুখটা পুরো তোমার চচ্চর করে, কিছুই করে না, নর্মাল এখন যেমন একটা থাকে সেই নর্মাল ভাবটাই আসে আমার মতে। তোমরা কারা হোয়াইট টন ক্রিম ইউজ করো বাড়িতে বা বাইরেও, তো একটু আমাকে অবশ্যই জানিও। আর তোমাদের কেমন লাগে সেটাও জানিও, কার কী শ্যুট করে আর কে কী লাগাও সেটা অবশ্যই একটু জানাবে। তারপর দেখো আমি কিন্তু মুখে কোনো রকম মানে পাউডার ইউজ করলাম না। আমি শুধুমাত্র গলার মধ্যে একটু নিয়ে নিলাম হচ্ছে হোয়াইট টন পাউডারটা। এবার বলতে পারো হোয়াইট টন তো কম্প্যাক্ট পাউডার বা ফেস পাউডার টাইপের, তুমি গলায় কেন ইউজ করলে, এটাই আমি ইউজ করি গো গলার মধ্যে। আর খুব যদি বীভৎস গরম পড়ে, তখন আমি নর্মাল পাউডারগুলো গলার মধ্যে একটু নিয়ে নিই মাঝে মধ্যে। আর তারপর একটু মাঝে মধ্যে কখনো কখনো আবার হোয়াইট টনটা মুখেও নিয়ে নিই। সেটা ডেলি বেসিসের উপর, মনের উপর নির্ভর করে কখন কী করবো না করবো। তারপর দেখা একটা ছোট্ট টাইপের টিপ করে নিলাম, কারণ টিপ আমি পরতে অতটা ভালোবাসি না, তবে মুখটা এখন টিপ পরে খুব মানে অভ্যাস হয়ে গেছে, তো তার জন্যই পরা। তো
তো তারপরে দেখো একটা সিঁদুর, মানে আমি ব্লু হেভেনের প্রথম থেকে, আমার বিয়ের প্রথম থেকে আমি কিন্তু ব্লু হেভেনের লিকুইড সিঁদুরই ইউজ করছি। তো এই যে ব্লু হেভেনের লিকুইড সিঁদুরটা আমার খুব ভালো লাগে, যতই গরম হোক কিন্তু এটা কিন্তু গলে না, এই জন্য আমার বিশেষ করে ভালো লাগে। তো এই হলো ব্লু হেভেনের লিকুইড সিঁদুর লাগানো। তো আজকের ভিডিওটা আমার এতটাই থাকলো, এটাই হলো আমার মেকআপ, আর আমি কিচ্ছু করি না সারাদিন, এটাই আমার থেকে যায়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও। আর ততক্ষণের জন্য সবাইকে বাই বাই, আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে। আর সবাই কিন্তু অবশ্যই আমার ব্লগ ভালো লাগলে পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলবে না। তো চলো, টাটা বাই বাই।